আচ্ছা, এবার ক্লাব হাউসের রুফটপে চলে এসেছি। এখানেও আর এটা হচ্ছে একটা মাল্টিপ্লেক্স, মিনি মাল্টিপ্লেক্স। মেন ডোর থাকছে ফ্লাশ ডোর, ল্যামিনেট করা। 3টে টাওয়ারে প্রবেশন করা আছে। এটা হচ্ছে একটা টাওয়ার। তার আজকে আমি আপনাদের একটা নতুন প্রপার কমপ্লেক্সে একটা 2 বিএইচকে ফ্ল্যাট দেখাবো বা 1 বিএইচকে ফ্ল্যাট দেখাবো, যেটা মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশনের খুব কাছে আছে। এবং স্টেশন থেকে বেরিয়ে যদি চৌমাথার দিকে আসা যায় তো এটা হচ্ছে এখন মধ্যমগ্রাম চৌমাথা। তো আমি এখন চৌমাথার সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আপনারা। বারাসাত বি গার্ডেন, বারাসাত হাওড়ার বাস দাঁড়িয়ে আছে। এখান থেকে যে কোনো জায়গায় সেক্টর 5, সাউথ কলকাতা সব জায়গায় যাওয়া যায়। ওদিকে বারাসাতেও যাওয়া যায়। এটা হচ্ছে চৌমাথা। ঠিক সোজা ওই দূরে যে চৌমাথা লেখা আছে, যেখানে বাজার কলকাতা লেখা আছে, পোস্টারটা দেওয়া আছে, ওটা হচ্ছে চৌমাথা। জুম করে দেখাচ্ছে একটু। তো এই ঠিক চৌমাথা থেকে জাস্ট 200 মিটার আগে একদম যশোর রোডের ওপরে এটা হচ্ছে এয়ারপোর্ট রাস্তা, যেটা একদম মধ্যমগ্রাম চৌমাথার কাছে আছে। তো একদম অন রোড প্রপার্টি, হাই রাইজ কমপ্লেক্স আছে। প্রজেক্টের ভেতরে এবার ঢোকা যাক, আরও অনেক কিছু আপনারা সবাই দেখতে পারবেন। তো এটা হচ্ছে সেই সাইটটা যেটা রেলওয়ে স্টেশন আর মধ্যমগ্রাম চৌমাথার ঠিক কাছে আছে। এই হচ্ছে এলিভেশন। এই পুরোটাই হচ্ছে জমি, 70 কাঠা মতন জমি আছে। ওদিকটা হচ্ছে মেন গেট, ব্যারিগেট লাগানো আছে। পরে ব্যারিগেটটা তুলে দেওয়া হবে, যেহেতু এই গেট দিয়ে কনস্ট্রাকশনের সব জিনিসপত্র ঢুকছে আর ওদিক দিয়ে যারা ভিজিট করতে আসছে তারা এন্ট্রি করছে। তো এই পুরো গেটটা পুরো একটা হয়ে যাবে। 3টে টাওয়ারে প্রবেশন করা আছে। এটা হচ্ছে একটা টাওয়ার, তার পাশে এটা হচ্ছে একটা টাওয়ার, আর ঠিক এই জায়গাতে যে ফাঁকা জমিটা আছে এখানে আরেকটা টাওয়ার উঠবে। G+11-এর 3টে টাওয়ার। প্রজেক্টের মাস্টার প্ল্যানটা একটা ব্রোশরে খুললাম। এই যে রাস্তাটা আছে এটা হচ্ছে যশোর রোড, ওদিকে হচ্ছে এয়ারপোর্ট, আর এদিকটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। তো এটা হচ্ছে মেন এন্ট্রি গেট, যেটা ব্যারিগেট যেটা দেখালাম সেটা উঠে গিয়ে পুরোটাই একটা ড্রাইভওয়ে তৈরি হবে। এদিকে কিছু মেকানিক্যাল কার পার্কিং থাকবে, এদিকে বাচ্চাদের একটা খেলার জায়গা থাকছে। এই যে জায়গাটা আছে এটা হচ্ছে একটা ক্লাব হাউস, এটা অ্যামেনিটিস পার্ট এই পুরো প্রজেক্টের। আর 3টে বিল্ডিং হচ্ছে এদিকটা। পুরোটা হচ্ছে 70 কাঠা জমি, ব্লক এ, ব্লক বি, ব্লক সি। এই 3টে বিল্ডিংয়ে সবটাই 2 বিএইচকে আর 1 বিএইচকে থাকবে। এটা অ্যাফোর্ডেবল হাউজিং কমপ্লেক্স আছে মধ্যমগ্রাম চৌমাথার পাশে। আচ্ছা, এবার চলে আসছি আমরা লেআউটে। তো লেআউটগুলো একবার আপনারা দেখে নিতে পারেন। ব্লক এর লেআউটগুলো কিছু কিছু ইউনিক টাইপের আছে। সামনের দিকে রোড ফেসিংগুলো হচ্ছে এগুলো 2 বিএইচকে 932, তার ঠিক পিছনের দিকে 949 আছে, এবং এদিকটা হচ্ছে 956। ব্লক এর সমতুল্য হিসাবে অ্যাজ ইট ইজ সেম ব্লক বিতেও আছে, একই সাইজ 932, 949 আর 956। আর পিছনের দিকের যে ব্লকটা হচ্ছে সেই ব্লকটা এই সাইজগুলো থাকছে না, একটু ছোটো সাইজ থাকবে। 8-7 যে সাইজগুলো দেখছেন এটা হচ্ছে 922। 1 বিএইচকে হচ্ছে ব্লক সিতে আছে, পাশাপাশি দুটো হচ্ছে 1 বিএইচকে, এগুলো হচ্ছে 578 স্কোয়ার ফিট। তার ঠিক পাশে হচ্ছে 938, আর এটাও 938, আর ওই দুটো হচ্ছে 920 স্কোয়ার ফিট। এ পাশে সব মেজারমেন্টগুলো দেওয়া আছে। ব্লক এ আর ব্লক বিল, কার্পেট, সুপার বিল্ট আপ, ব্যালকনি এরিয়া, ফ্ল্যাট টাইপ কী আছে একবার দেখে নিতে পারেন আপনারা। আর ব্লক সি এর মেজারমেন্টটা এখানে দেওয়া আছে স্কোয়ার ফিট হিসাবে। অ্যামেনিটিস পার্ট কী থাকছে একবার একটু দেখিয়ে দিই। এটা ক্লাব হাউস আছে, এই যে এটা B+G+2 এর ক্লাব হাউস। এর মধ্যেই সব অ্যামেনিটিস থাকবে। এটা হচ্ছে সেই ছোট্ট গার্ডেনটা যেটা মাস্টার প্ল্যানে খুলে দেখিয়েছিলাম।
অলরেডি রেডি করা আছে, দোলনা দেওয়া আছে, ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, বাচ্চাদের কিছু খেলার জায়গাও দেওয়া আছে, সাজানো গোছানো লাইটিং সিস্টেমও করা আছে, ছোট গার্ডেন দেওয়া হয়েছে। এগুলো সব কিন্তু রেডি, মানে অ্যামিনিটিস পার্টগুলো আগে থেকে সব রেডি হয়েছিল। আচ্ছা, এবার চলে যাচ্ছি ক্লাব হাউসের ভেতরের দিকটা। প্রথম যে অ্যামিনিটিস যেটা আছে সেটা হচ্ছে এটা ওয়েটিং এরিয়াটা। ওখানে রিসেপশন আছে, এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। আর ওই ডোরটা হচ্ছে কমিউনিটি হল যাওয়ার রাস্তা। চলে আসলাম ক্লাব হাউসের বেসমেন্টে, মাল্টি জিমে। বেসমেন্ট পর্যন্ত লিফট আছে। আর এটা হচ্ছে সেই জিমটা, রেডি হয়ে যাওয়া, সাজানো গোছানো, উডেন ফিনিশ টেক্সচার দেওয়া হয়েছে, মেকানিজম সব চলে এসছে। আর ওদিকে মিরর আছে, মালপত্র সব আনা হয়ে গেছে, হ্যান্ডওভার হলে এগুলো চালু হয়ে যাবে সব। যথেষ্ট বড় জিম। আচ্ছা, এবার ক্লাব হাউসের লিফটের দিকে উঠে যাব, লিফটটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 408 কেজি লোড নিতে পারবে, 6 প্যাসেঞ্জার লিফট। ব্র্যান্ড হচ্ছে এটা ওটিস। চলে এসেছি এখন ফার্স্ট ফ্লোর লেভেলে। ফার্স্ট ফ্লোর লেভেলে যে অ্যামিনিটিস পার্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই বাচ্চাদের খেলার জায়গা। যারা 5 বছরের বাচ্চা আছে তারা এই রুমটা ইউজ করতে পারে। এসি করা আছে, মিউজিক সিস্টেমও দেওয়া আছে। আর তার ঠিক পাশে আছে অ্যাডাল্টস গেমিং রুম, ক্যারাম, টেবিল টেনিস, বিলিয়ার্ডস, ওখানে কফি মেশিন থাকছে। সবটা এভাবেই থাকবে। হ্যান্ডওভারের সময় আর একটু রেনোভেট করে দেওয়া হবে। আচ্ছা, লিফট থেকে উঠে আবার সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। সেকেন্ড ফ্লোরে এই যে ওপেন এরিয়াটা আছে সেটা হচ্ছে ওপেন মেডিটেশন জোন। সোজা গেলে এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। গেস্ট, কোনো বাড়ির গেস্ট যদি আপনাদের সাথে দেখা করতে চায় তাহলে ক্লাব হাউসে ওয়েটিং এরিয়াতে বসতে পারে। আর এই জায়গাটা হচ্ছে ওয়ার্ক স্টেশন, ফ্রি ওয়াইফাই জোন আছে। ওয়ার্ক ফ্রম হোমে যারা চাকরি করে তাদের জন্য ব্যবস্থাটা করতে দেওয়া হয়েছে। এসিও আছে। এই পাশে আছে লাইব্রেরি, বুক সেলফ রাখা আছে, চেয়ার টেবিল রাখা আছে, এসিও আছে, ইউজ করা যাবে খুব ভালোভাবেই। আর এদিকটা হচ্ছে ইনডোর ইয়োগা, যেটা আউটডোর দেখিয়েছিলাম ওপেন ইয়োগা, তার ঠিক সমতুল্য এটা হচ্ছে ইনডোরে আছে। ভালোভাবেই ফিনিশিং দেওয়া আছে। আর এটা হচ্ছে একটা মাল্টিপ্লেক্স, মিনি মাল্টিপ্লেক্স। জায়েন্ট স্ক্রিন আছে, ডিভিডি প্লেয়ার আছে, বক্স সিস্টেম করা আছে, ওপরে এসি আছে এবং তার উপরে প্রজেক্টর আছে। মোটামুটি 15-16 জন মিলে এখানে বসে কোনো ওয়েব সিরিজ, কোনো সিনেমা বা কোনো ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ এনজয় করতে পারে। তো অ্যামিনিটিস পার্টগুলো সব দেখিয়ে দিলাম। এবার দেখাতে নিয়ে যাচ্ছি একটা রেডি স্যাম্পল ফ্ল্যাট। ফার্স্ট ফ্লোরটা দেখিয়ে দিচ্ছি, কারণ ফার্স্ট ফ্লোরে টাইলস, স্যানিটারি ফিটিংস, প্লাস্টার অফ পুট্টি সব করা হয়ে গেছে। তো সঙ্গে থাকুন ভিডিওতে। তো ঢুকে পড়লাম বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর লেভেলে। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এদিক থেকে এন্ট্রি হবে। গ্লাস ডোর লাগানো আছে। এদিকে সিকিউরিটি রুম আছে। আর গ্রাউন্ড ফ্লোর থেকে লিফটের প্রবেশন করা আছে এই জায়গাটা, লিফট 1, আর এটা হচ্ছে লিফট 2। এগুলো সব প্লাই দিয়ে গার্ড করা আছে, কারণ ভেতরে লিফটের কাজ চলছে। আর এদিকে হচ্ছে ফায়ার এক্সিট। এটা হচ্ছে রেডি 2 BHK, টাইলস লাগানো, 938 স্কোয়ার ফিট। স্কোয়ার শেপে আছে লিভিং অ্যান্ড ডাইনিং। লিভিং ডাইনিংয়ের এ পাশটায় আছে অ্যাটাচ টয়লেট।
এখনও স্যানিটারি ফিটিংস লাগানো হয়নি, কাজ চলছে। আর ঠিক এই জায়গাতে আছে ওপেন কিচেন। এই প্রজেক্টের প্রত্যেকটা ফ্ল্যাটে এটাই কনসেপ্ট, কিচেন থাকবে ওপেন। গ্রানাইট দেওয়া হয়েছে ফিনিশিং, আর গ্রানাইটের ওপরে 2 ফিট করে ওয়াল টাইলস লাগানো হয়েছে। ইলেকট্রিক্যাল পয়েন্ট ব্র্যান্ডেড দেওয়া হয়েছে অ্যাঙ্কারের। বেসিন এখানে থাকছে, আর এদিকে থাকছে কিচেনের উইন্ডো। এল শেপে আছে গ্রানাইটের ফিনিশিংটা। এই জায়গাটা হচ্ছে একটা বেডরুম। বেডরুমের সাইজটা হচ্ছে 10x12, আর এরকম শাটারিং উইন্ডো থাকছে প্রত্যেকটা বেডরুমে। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে চলে যাব অ্যাটাচ টয়লেটের দিকে, মাস্টার বেডরুম যাকে বলা হয়। এটা হচ্ছে মাস্টার বেডরুমের টয়লেট। এখানেও ফিটিংস লাগানো হয়নি, কাজ চলছে। ছোটোর মধ্যে সুন্দর, টাইলসের কোয়ালিটি ভালো, জনসন্স, কাজারিয়া। আর এটা হচ্ছে বেডরুমটা, অ্যাটাচ টয়লেট যেটা আছে ওর সাথে। এই বেডরুমের সাইজটা হচ্ছে 11x10, 2 ফিটের টাইলস আছে ভেট্রিফাইড। এদিকেও স্লাইডিং উইন্ডো আছে, আর ব্যালকনিটা হচ্ছে বেডরুমের সাথে। 4 ফিটের ব্যালকনি আছে, আর ব্যালকনিতেই ওয়াশিং মেশিনের পয়েন্ট করা থাকবে, ওখানে সুইচ আছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর লেভেল, আর এটা হচ্ছে পোডিয়াম কানেক্ট থাকছে 3টে টাওয়ার। কাজ চলছে ঢালাইয়ের। ঠিক ওদিকেও একটা টাওয়ার উঠবে, তো ঢালাই দিয়ে কানেক্ট করা হবে। এই পোডিয়ামের মধ্যে গ্রিনারিজ থাকবে, মাল্টিপারপাস কোর্ট থাকবে, সিটিং এরিয়া থাকবে, গার্ডেন থাকবে। টু বিএইচকে থেকে বেরিয়ে এখন চলে আসছি 1 বিএইচকে। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। লিভিং কাম ডাইনিং আছে, এদিকে ওপেন কিচেন। যেটা 2 বিএইচকেতে দেখিয়েছি সেম ফিটিংস এখানেই লাগানো আছে, একই ব্র্যান্ড, একই কোয়ালিটি। উইন্ডো সেম থাকছে কিচেনের। আর এটা হচ্ছে লিভিং ডাইনিংটা। মেন ডোর থাকছে ফ্লাশ ডোর, ল্যামিনেট করা। এই জায়গাতে থাকছে ওয়াশরুমটা। 1 বিএইচকের সাথে একটা টয়লেটই দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে একটা বেডরুম, যেটা 1 বিএইচকের বেডরুম আছে, ঠিক সাইজই আছে 1 বিএইচকে যেরকম বেডরুম হওয়া দরকার, 10x10। 2 ফিটের টাইলস লাগানো আছে ভেট্রিফাইড কাজারিয়া ব্র্যান্ডেড। আর এদিকে আছে ব্যালকনি বেডরুমের সাথে। 1 বিএইচকেতে ব্যালকনিটা কিন্তু ঠিকঠাকই আছে, মোটামুটি বড়ই আছে। তো এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রজেক্টের। এটা হচ্ছে লবি, এদিকে সব ফ্ল্যাট আছে। লবি ঠিক এরকমই থাকবে, হ্যান্ডওভারের সময় আবার কালারিং করা হবে। এদিকে লিফট 1 আর এদিকে লিফট 2 থাকছে। প্রত্যেকটা ব্লকে 2টো করে লিফট, একটা স্ট্রেচার আর একটা প্যাসেঞ্জার। তো আপনারা সবাই ভিডিওটা দেখলেন, আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। এখানে 1 বিএইচকে 2 বিএইচকে লেআউটও দেখিয়েছি, বিল্ডিংয়ে আমরা কি কি কোয়ালিটির টাইলস, কি কি স্যানিটারি ফিটিংস ইউজ করছি সবই দেখিয়ে দিয়েছি। আর মোটামুটি এটা পজিশনের মধ্যেই আছে। মোটামুটি আর 8 মাস 9 মাস পরে এই টাওয়ারগুলো হ্যান্ডওভার হবে। ভালো লোকেশান, কমিউনিকেশনের দিক থেকে ভালো, মধ্যমগ্রাম চৌমাথার একদম কাছেই আছে। খুব তাড়াতাড়ি হ্যান্ডওভার হবে। রেলওয়ে স্টেশন হচ্ছে 900 মিটার,
এয়ারপোর্ট হচ্ছে 7 কিলোমিটার, একটা বাস, একটা টোটো বা একটা অটো করে যেতে পারবেন। আপকামিং মেট্রোটা এখান থেকে 1.5 কিলোমিটারের মধ্যে, বিটি কলেজ মেট্রো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি মোটামুটি 40 বা 45 লাখের মধ্যে যদি 2 BHK একটা কার পার্কিং ছাড়া যদি কোনো 2 BHK দরকার হয় মধ্যমগ্রামের বুকে, আমার মনে হয় এই কমপ্লেক্সটা হচ্ছে একদম বেস্ট কমপ্লেক্স। তো 2 BHK 1 BHK সবারই রিকোয়ারমেন্ট থাকে, ছোট ফ্যামিলি, আর সবাই চায় এক কলকাতার কাছাকাছি, সেক্টর 5-এর কাছাকাছি একটা ফ্ল্যাট নিয়ে রাখতে, যাতে একটা অ্যাসেট হয়ে যায়। তো অ্যাসেট তৈরি করার জন্য ভবানী গ্রুপ এই প্রজেক্টটা করেছে। বসলে কিছু হয়তো ছাড় পেয়ে যাবেন, এখন কিছু অফার টফারও চলছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। পার্থস ব্লগ চ্যানেলটাকে আপনারা দেখতে থাকুন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন। এরকম আরও ভিডিও আরও আনবো, সঙ্গে থাকুন চ্যানেলটার সাথে, আর অবশ্যই আমার পাশে থাকুন। টাটা।